প্যারিসে এই প্রথম অত্যন্ত উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে তীব্র প্রতিযোগিতায় ইনস্টিটিউট অফ আল কোরআন অ্যান্ড সোশ্যাল সায়েন্স ফ্রান্স আয়োজিত শিশু কিশোরদের ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা 2015 এর প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। প্যারিস শহরের প্রাণকেন্দ্র মেট্রো হাউসে অবস্থিত এক অভিজাত মিলনায়তনে আয়োজিত এই প্রাণবন্ত প্রতিযোগিতায় প্যারিসের প্রায় 50-এর অধিক প্রতিযোগী দিনব্যাপী প্রতিযোগিতায় স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে। প্রতিযোগীদের সাথে অভিভাবক ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরাও উপস্থিত ছিলেন। শনিবার এই প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্যারিসের বিশিষ্ট কমিটি নেতা ও আমির ভয়েস চেয়ারম্যান SH হায়দার সভাপতিত্বে অধ্যাপক বদুল ইসলাম এর পরিচালনায় ও মিজান খান ও হাফিজ মঈনুদ্দিন এর সার্বিক সহযোগিতায় প্রধান অতিথি বক্তব্য রাখেন ফ্রান্স বাংলাদেশ রাষ্ট্রদূত M A শহীদুল ইসলাম, ইনস্টিটিউট অফ আল কোরআন অ্যান্ড সোশ্যাল সায়েন্স ফ্রান্স এর সভাপতি শামীম মোল্লা। উপস্থিত ছিলেন ফ্রান্স আওয়ামী লীগের উপদেষ্টা চেয়ারম্যান মিজান চৌধুরী মিন্টু, বঙ্গবন্ধু পরিষদ ফ্রান্সের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম, ফ্রাঙ্কো বাংলা সভাপতি মোহাম্মদ আতিকুজ্জামান, ফ্রান্স আওয়ামী লীগের সাধারণ সম্পাদক M A কাশেম, সাংবাদিকদের ইউনিয়নের সভাপতি মান্নান আজাদ, সিলেট বিভাগের সমাজ কল্যাণ সমিতির উপদেষ্টা সোনাম উদ্দিন খালিক, সুরমা গ্রুপের চেয়ারম্যান হেনু মিয়া, বঙ্গবন্ধু পরিষদ ফ্রান্সের সহসভাপতি মাসুদ হায়দার, ঢাকা বিভাগের অ্যাসোসিয়েশনের সভাপতি মিজানুর রহমান, বাংলাদেশ ইউথ ক্লাবের সভাপতি শরীফ আল মমিন সহ কমিটির নেতারা। শিশু কিশোরদের ভূয়সী প্রশংসা করে রাষ্ট্রদূত বলেন, যেহেতু দেশের অধিকাংশ মানুষ মুসলমান, মুক্তিযোদ্ধাদের অধিকাংশের মুসলমান ছিলেন, কিন্তু তারা চেয়েছিলেন এমনকি দেশের জন্ম দিতে যে দেশে সব ধর্মের মানুষ একত্রে বসবাস করবে, যার যার ধর্ম স্বাধীনভাবে পালন করবেন। ইনস্টিটিউট অফ আল কোরআন অ্যান্ড সোশ্যাল সায়েন্স ফ্রান্সের পরিচালক HS হায়দার সংগঠনের বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক উল্লেখ করে বলেন, আমরা চাচ্ছি যে একটা ইনস্টিটিউট করব, এই ইনস্টিটিউটের মাধ্যমে বৃদ্ধাশ্রম হবে, বৃদ্ধরা যেন একটা আশ্রয় পায় তা থাকবে, এতিমখানা থাকবে, মাদ্রাসা থাকবে, মসজিদ থাকবে, ছোট্ট আকারে লাইব্রেরি থাকবে। তো এই সমস্ত জিনিসগুলোর জন্য আমরা একটা ইনস্টিটিউট করতে চাই। এই জন্য মহান এই উদ্যোগ নিয়ে আমরা আগাচ্ছি। আপনারা দোয়া করবেন, আল্লাহ যেন আমাদের এই কাজে বরকত দেয়। অনুষ্ঠানে আগত সকল দর্শকের মুখে ছিল শিশু কিশোর ও অনুষ্ঠানের আয়োজকদের প্রশংসা। তারা বলেন, এই অনুষ্ঠান হয়েছে এই জন্য আমরা অনেক গর্বিত, খুশি। যারা করেছে তাদের অনেক অনেক ধন্যবাদ। এরকম অনুষ্ঠান আরো হোক, বাচ্চারা আরো ভালো কিছু শিখুক, ভবিষ্যতে তাদেরও কাজে লাগবে। ইসলামিক চেতনা এদের মধ্যে উদ্বুদ্ধ হওয়ার জন্য আমি অনেক আনন্দিত এবং আমরা চাই যে সামনে আরো এরকম প্রোগ্রাম অনুষ্ঠিত হোক। আমরা খুবই আনন্দিত এটা। আপনারা যে ভাইয়েরা করছেন এই অনুষ্ঠানটা আসলে অনেক সুন্দর একটা অনুষ্ঠান। এই অনুষ্ঠানে আমাদেরকে অনেক শিক্ষণীয় কিছু আছে, যে বাচ্চারা এইসব দেশে যেন শিখতে পারে ইসলাম কি বলে, আল্লাহ পাক কি বলছে। এবং আপনারা এটা প্রত্যেকটা জায়গায় জায়গায় আমি মনে করি যেখানে বাঙালিরা থাকে ওখানে করা উচিত। একটা আয়োজন করার জন্য মানে আমাদের বাচ্চাদের জন্য এই ফ্রান্সে প্রথম এই ধরনের অনুষ্ঠান থেকে বাচ্চারা মানে উৎসাহ পাবে এবং বাচ্চারা আরো ভালো করবে আশা করি। আমরা অনেক আনন্দিত, অনেক ধন্যবাদ। আমাদের বাচ্চাদের ভবিষ্যৎ খুব সুন্দর হবে, এই জন্য আমরা খুব আনন্দিত হলাম, খুব খুশি হলাম। সামনে যেন এই অনুষ্ঠান আরো এগিয়ে যেতে পারে, আমরা এই জন্য দোয়া কামনা করি। এই ধরনের অনুষ্ঠান মাঝে মাঝে পাই, আমরাও চাই, আমরা সব গার্জিয়ানরাও এই ধরনের অনুষ্ঠান পছন্দ করি এবং ইসলাম শিক্ষাটাকে আপনারা যদি একটু আরো ভালো করে করেন আমরা মনে করি অনেক ভালো হবে। আমরা ভবিষ্যতে এইরকম আরো প্রোগ্রাম আরো চাই। এটা আমি প্রথমে আইসি অনুষ্ঠানে, আমার ভালো লাগছে। আমি অনেকবার চেষ্টা করেছি, পরবার আমি পারছি, আমি চেষ্টা করছি, আল্লাহ আমাকে সাহস দিচ্ছে। আমি অনেক খুশি হয়েছি যে আমি যে ই করেছি, আমি পড়ছি সূরাটা ফাতিহা, আল্লাহ অনেক খুশি হয়েছে আমি জানি। এই প্রোগ্রামটি বেশি ভালো লাগছে, আশা করি আবার হবে। অনেক খুশি, আমরা এই ধরনের অনুষ্ঠান আবার করতে চাই। আমি চাই যে এই অনুষ্ঠান আরো হোক আর এই অনুষ্ঠানটা জানি বেশিক্ষণ থাকে। আমরা অনেক আনন্দিত, আরো চাই যে অনুষ্ঠানগুলো আরো হোক। J'ai encore envie d'apprendre les trucs. আমার এখানে ভালো লাগছে, আমি আরো হোক, সুন্দর অনুষ্ঠান হোক। ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠানের যে আয়োজন করা হয়েছে এটা সত্যি খুবই আনন্দদায়ক, খুবই অ্যাপ্রিসিয়েট যোগ্য। আমাদের বাচ্চাদেরকে ইসলামী সংস্কৃতির সাথে পরিচিত করানোর জন্য এই ধরনের অনুষ্ঠান ঘন ঘন হওয়া দরকার। আশা করি আমরা আরো সুন্দরভাবে বর্ধিত করার চেষ্টা করব, এই আশা রাখি। প্যারিসে
আজকে ইসলামিক একটা প্রোগ্রাম হওয়ার জন্য আমি আসলে অনেক আনন্দিত এবং গর্বিত। আশা করি আগামীতে এইরকম যদি প্রোগ্রাম হয় তাহলে আমি সর্বোপরি সাহায্য এবং সহযোগিতা করব। ভিন্ন ধরনের একটি অনুষ্ঠান, আশা করি আপনাদের সবার ভালো লাগছে। আমরা যাতে আরো এই ধরনের প্রোগ্রাম করতে পারি, ইসলামিক প্রোগ্রাম, সেই জন্য দোয়া করবেন। আপনাদের কাছে আমরা দোয়া পাঠাই। বাচ্চাদেরকে নিয়ে এসেছেন, বহু বাচ্চাদেরকে আমরা স্থান দিতে পারিনি এবং অনেক বাচ্চারা এখানে প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে, যাদের সবাই ভালো পারফরমেন্স করেছে, কিন্তু এর মধ্যে থেকে আমরা বিশেষ বিশেষ বাচ্চাদেরকে বাছাই করে নিয়েছি এবং আমরা সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। আসসালামু আলাইকুম। একাডেমি কোরআন একাডেমির উদ্যোগে যে অনুষ্ঠানটা করতে পেরেছি, এটা সারা বাংলাদেশের জন্য এবং সারা বিশ্বের মানুষ জানুক যে ফ্রান্সে একটা আল কোরআন একাডেমির উদ্দেশ্যে বাচ্চা কাচ্চাদেরকে যে আমরা কেরাত ও কোরআন প্রতিযোগিতা, ফ্রান্সের বাঙালি কমিউনিটির মুসলমানদের জন্য প্রথম প্রোগ্রাম। আমরা এই প্রথম প্রোগ্রাম করতে গিয়ে এর মধ্যে যত ভুল ত্রুটি আছে, আশা করি আপনারা ক্ষমা সুন্দর চোখে দেখবেন। আমরা যেভাবে হোক আগামীতে এই আমাদের এই ছেলে সন্তানদেরকে নিয়ে আমরা কন্টিনিউ প্রোগ্রাম করে যাব ইনশাআল্লাহ। Donc j'étais content d'être ici et voir les enfants de la communauté bangladeshi. Je peux dire que vraiment vous devez être fiers de vos enfants parce qu'ils donnent une bonne image de... যে প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে সকল ভাই বোনদেরকে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। খুবই সুন্দর প্রোগ্রাম। সেও আমরা যে ইসলামকে ভুলে জানি, ইসলাম সংস্কৃতিকে ভুলে জানি, এটা হচ্ছে আমাদের একটা বিরাট একটা প্রমাণ। আমরা ইসলামকে যে কোনোভাবেই হোক রক্ষা করার দায়িত্ব আমাদের প্রতিটা মুসলমানদের রক্ষা করার দায়িত্ব। আমরা এই দায়িত্ব আমরা অক্ষরে অক্ষরে পালন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আবেগ উদ্দীপনা এবং এসব নিয়ে আমাদের সার্বিক সহযোগিতা, আমার মনে হয় কমিটির সকল ব্যক্তিবর্গ এই আমাদের ধর্মীয় প্রোগ্রামগুলোকে আরো সুন্দরভাবে দেখা এবং আরো আবেগ উদ্দীপনার সাথে উৎসাহ প্রদান করার জন্য আমি সকল কমিউনিটি ব্যক্তিবর্গকে অনুরোধ জানাচ্ছি। সম্মানিত ভাইরা অনেক কষ্ট করে এসেছেন এবং প্যারিসে এই ধরনের প্রোগ্রাম হোক আমরা আশা করি সবসময়। সেক্ষেত্রে একটা হাদিসের উক্তি আছে, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। তোমরা একে অপরে সৎকর্মে এগিয়ে আসো, সৎকর্মে সাহায্য করো এবং তোমরা পাপ কাজে সাহায্য করো না। এই প্রথম ইসলামিক সঙ্গীত এবং কালচারাল একটা প্রোগ্রাম করতে পেরেছি এবং এটা খুবই অনন্য, কারণ এর পূর্বে আমাদের ইসলামিক সঙ্গীত এবং কালচারাল প্রোগ্রাম আজ পর্যন্ত আমরা করতে পারিনি। আজকেই সূচনা এবং এটা সর্বাঙ্গীন উত্তরোত্তর বৃদ্ধি করুক। আমাদের IQSS এর এই অনুষ্ঠানটি ফ্রান্সে আমাদের মুসলমান কমিউনিটির, বিশেষ করে আমাদের বাঙালি কমিউনিটির বাচ্চাদের ভবিষ্যতে সুশিক্ষা, ইসলামী শিক্ষায় শিক্ষিত এবং অভিভাবকদের সচেতন করার জন্য প্রথম প্রয়াস আজকের অনুষ্ঠানটি। বিসমিল্লাহ, বিসমিল্লাহ, in the name of